হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা আজকে দশম শ্রেণীর একটা নতুন পাঠ শুরু করতে চলেছি, যেটা 25 থেকে 19 দশম শ্রেণীর বিবিধ ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা, যেটা বিবিধ ঘনবস্তু সংক্রান্ত সমস্যা। তো আমাদের যেহেতু পরিমিতির যে পাঠ, আয়তঘন, গোলক, শঙ্কু, লম্ববৃত্তাকার চোঙ সমস্তই হয়ে গেছে। এই সমস্ত প্রবলেম দেখবে প্রত্যেকটা পার্ট পার্ট করে আমাদের প্লেলিস্টে রাখা আছে, প্লেলিস্টে সাজানো আছে, সমস্ত প্রবলেম সলভ হয়ে গেছে। তো এই চারটে যে পার্ট আছে, এই চারটের উপর ভিত্তি করে চারটেকে মিক্সড করে কিছু সমস্যা আছে, কিছু চারটেকে মিক্সড করে একটা চ্যাপ্টার আছে, এদের কিছু প্রবলেম। তো 25 থেকে 19 আছে এটা, তো এটা আজকে আমরা সলভ করবো 25 থেকে 19। তো এটার ক্ষেত্রে যেটা লাগবে সেটা হচ্ছে এই আয়তঘন, এর সমস্ত সূত্র, শঙ্কু, লম্ববৃত্তাকার চোঙ, গোলক, সমস্ত কিছুরই সূত্রগুলো তৈরি রাখতে হবে, তবেই এই চ্যাপ্টারটা করা যাবে। ঠিক আছে, তো শুরু করছি তাহলে এক থেকে। দেখো একের প্রবলেম কি বলেছে। একের প্রবলেম যেটা বলেছে, দেখো বলেছে যে আনোয়ারদের বাড়ির সামনে একটি নিরেট লোহার স্তম্ভ আছে, যার নিচের অংশ লম্ববৃত্তাকার চোঙ আকৃতির। আনোয়ারদের বাড়ির সামনে একটি নিরেট লোহার স্তম্ভ আছে আনোয়ারদের বাড়ির সামনে, যার নিচের অংশ লম্ববৃত্তাকার চোঙ আকৃতির এবং উপরের অংশ শঙ্কু আকৃতির। এদের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 20 সেমি। ঠিক আছে, চোঙ আকৃতি অংশের উচ্চতা 2.8 মিটার। চোঙ আকৃতি অংশের উচ্চতা 2.8 মিটার। শঙ্কু আকৃতির অংশের উচ্চতা 42 সেমি। ঠিক আছে, 42 সেমি বলেছে। তো 1 ঘন সেমি লোহার ওজন 7.5 গ্রাম হলে লোহার স্তম্ভের ওজন কত হবে তা নির্ণয় করি। তো আয়তনটা নির্ণয় করতে হবে, আমরা বুঝতেই পারছি আয়তন। তো চোঙ আকৃতি অংশের আয়তন নির্ণয় করতে হবে, যেটা চোঙ আকৃতির আছে, এবং শঙ্কু আকৃতির আয়তনও নির্ণয় করতে হবে। দুটোর আয়তন যোগ করতে হবে, যোগ করে তারপর লিখতে হবে যে 1 ঘন সেমি লোহার ওজন এত, যত আয়তনটা বেরোবে যে এত ঘন সেমি লোহার ওজন কত, সেটা নির্ণয় করতে হবে। প্রথমত দেখো চিত্রটা যেটা হবে সেটা, এটা ঘন সেমি এককে আছে, তাই সমস্তটাই আমাদের সেমিতে আনতে হবে। ঠিক আছে, চিত্রটা হবে এইরকম। এইটা ঠিক আছে, এখানে চোঙ আকৃতি অংশের কি বলে দিয়েছে, ভূমির ব্যাসের দৈর্ঘ্য 20 সেমি, তাহলে এটা 20 সেমি হবে। এটা 20, ঠিক আছে, এইটা 20 হচ্ছে, এটা 20, তাহলে এইটাও 20। হ্যাঁ, এটা 20 সেমি, সেমি এককে আছে, সমস্তটা আমাদের সেমির এককে রাখলে সুবিধা হবে। আচ্ছা, চোঙ আকৃতি অংশের উচ্চতা 2.8 মিটার, এইটা 2.8 মিটার, তাহলে 280 সেন্টিমিটার। 2.8 মিটার মানে মিটারকে সেমিতে নিয়ে যেতে হলে ডেসিমিটার সেন্টিমিটার 2 ঘর যাবে, তাহলে 2.8 ইন্টু এই যে 2.8 ইন্টু 100, পয়েন্ট উঠছে তার জন্য 10, এই শূন্য কাটলো, তাহলে 28, 280 হয়ে যাচ্ছে। হ্যাঁ, 280 হয়ে যাচ্ছে। আর যেটা আসছে শঙ্কু আকৃতির অংশের উচ্চতা 42 সেমি, এই উচ্চতাটা 42 সেমি আসছে। এটা 42 সেমি, এটা 20 সেমি। ঠিক আছে, এটা আসছে। এবার দেখো এখানে যেটা বলেছে যে তাহলে এটা স্তম্ভের চোঙ আকৃতি অংশের উচ্চতা ইজ ইকুয়াল টু 280 সেমি। আচ্ছা, স্তম্ভের চোঙ আকৃতি অংশের ব্যাস ইজ ইকুয়াল টু 20 সেমি। অতএব স্তম্ভের চোঙ আকৃতি অংশের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 20/2 সেমি সমান 10 সেমি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইটা আসছে। এবার দেখো স্তম্ভের চোঙাকৃতি
অংশের মানে চোঙ আকৃতি, এই নিচের অংশটা যেটা চোঙ অংশের আয়তনটা নির্ণয় করি আমরা। পাই আর স্কোয়ার এইচ, পাইয়ের মান 22/7, আর এর মান 10 × 10, এইচ মানে 280, এত ঘন সেমি হচ্ছে। এটা কেটে যাচ্ছে, 40 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এইটা আসছে দেখো। তাহলে মোট আয়তন কত হয়ে যাচ্ছে? মোট আয়তন হচ্ছে 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 4 × 22 88, 1 2 3 শূন্য, এত ঘন সেমি হচ্ছে, ঠিক আছে। এইটা আসছে। এবার দেখো শঙ্কু আকৃতির অংশের আয়তন। স্তম্ভের শঙ্কু আকৃতি অংশের আচ্ছা উচ্চতা কত? উচ্চতা = 42 সেমি। আচ্ছা, স্তম্ভের শঙ্কু আকৃতি অংশের ব্যাস কত? 20 সেমি। অতএব স্তম্ভের শঙ্কু আকৃতি অংশের ব্যাসার্ধ কত? 20/2 সেমি সমান 10 সেমি। অতএব স্তম্ভের শঙ্কু আকৃতি অংশের আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ। পাই আর স্কোয়ার মানে 10 × 10 × এইচ, এইচের মান এখানে 42, এত ঘন সেমি। বোঝা গেল? 1/3 পাই আর স্কোয়ার এইচ সূত্র ফেলেছি আমরা, ঠিক আছে। তাহলে এইখানে 7 6 3 কাটছে, 2 হচ্ছে, তাহলে 22 দুগুণে 44, 44 0 0, 4400 আসছে, ঠিক আছে। এইটা আসছে দেখো। তাহলে স্তম্ভের মোট আয়তন, অতএব স্তম্ভের মোট আয়তন, স্তম্ভের মোট আয়তন = 88,000 + 4400 ঘন সেমি = 0 0 4, 8 4 12, 2 হাতে 1, 8 রেখে 9, 92,400 ঘন সেমি, ঠিক আছে। এইটা আসছে। এবার আরেকটু ক্যালকুলেশন বাকি আছে, সেটা আমরা ওপরটা একটু মুছছি, দেখো এখানটা। এরপরে যেটা করবে বলেছে যে 1 ঘন সেমি লোহার ওজন 7.5 গ্রাম। অতএব 1 ঘন সেমি লোহার ওজন 7.5 গ্রাম আর 92,400 ঘন সেমি লোহার ওজন 92,400 × 7.5, এত গ্রাম। এই পয়েন্ট উঠে গেল, এখানে একটা 10 হচ্ছে, 0 0 কেটে যাচ্ছে। তাহলে 9240কে 75 দিয়ে গুণ করতে হবে। 9240 আর এখানে আছে 75, এটা 0, 4 5 20 থেকে 2, 5 10 দিয়ে 12, 2 হাত থেকে 1, 5 45, এটা 0, 4 7 28 8, 2 7 14 16 6 হাত থেকে 1, 63 64 0 0 693,000, ঠিক আছে। এইটা আসছে = 693,000, এত গ্রাম = 693 কেজি বা কিগ্রা, ঠিক আছে। অতএব লোহার স্তম্ভের ওজন 693 কেজি। অতএব লোহার স্তম্ভের ওজন, উত্তর যেটা স্টেটমেন্ট লিখবে, লোহার স্তম্ভের ওজন 693 কিগ্রা। এটা আসছে লোহার স্তম্ভের ওজন 693 কিগ্রা আসছে, দেখো। একের প্রবলেম সলভ হলো, দেখো। নেক্সট এবার 2-এরটায় যাব। 2-এর অঙ্ক দেখো। আমরা যে সমস্ত অঙ্ক করছি তার মধ্যে যে কোনো অঙ্ক ডাউট থাকলে সেগুলো তোমরা অবশ্যই জানাবে, সেগুলো আমরা পুনরায় আলোচনা করব। প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। যদি বইয়ের বাইরেরও যে কোনো প্রবলেম থাকে তোমরা আমাদের পাঠাতে পারবে, আমরা সেগুলো সলভ করে পাঠাবো। আমাদের টেলিগ্রামে
গ্রুপ আছে খামারু ম্যাথ ক্লাস, টেলিগ্রামে গিয়ে সার্চ করবে খামারু ম্যাথ ক্লাস, তো সেখানে জয়েন হবে, দেখবে অলরেডি অনেকে জয়েন হয়ে আছে। ঠিক আছে, সেখানে জয়েন হয়ে তারপর প্রবলেম পাঠাতে পারবে, সেখান থেকে আমরা সলভ করে দিতে পারবো। নেক্সট দেখো দুইয়েরটা কী বলেছে দেখো। একটা নিরেট, এইগুলো যে বিবিধ ঘনবস্তু এগুলো কিন্তু একটু জটিল থাকবে। ঠিক আছে, একটা নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা দিয়ে দিয়েছে এবং তির্যক উচ্চতা দেওয়া আছে। শঙ্কুর সমান আয়তন বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 15 সেমি হলে চোঙের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য হিসেব করি। আচ্ছা, শঙ্কুর উচ্চতা দেওয়া আছে এবং তির্যক উচ্চতা দেওয়া আছে। শঙ্কুর সমান আয়তন, শঙ্কুর আয়তন নির্ণয় করতে হলে আমাদের যেটা দরকার হয় পাই আর স্কোয়ার এইচ দরকার হয়, সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। ব্যাসার্ধ লাগে কিন্তু এখানে ব্যাসার্ধ নেই। ঠিক আছে, তাহলে যেহেতু শঙ্কুর উচ্চতা তির্যক উচ্চতা দেওয়া আছে, এরকম যদি শঙ্কু হয়ে থাকে, এটা দেওয়া আছে 20 আর তির্যক উচ্চতা 25। ঠিক আছে, আমরা শঙ্কুর ব্যাসার্ধ যদি আর ধরে নিই, ধরি শঙ্কুর ব্যাসার্ধ এখানে দেওয়া আছে সেমি এককে আছে, ধরি শঙ্কুর ব্যাসার্ধ আর সেমি। আচ্ছা, শঙ্কুর উচ্চতা 20 সেমি এবং তির্যক উচ্চতা 25 সেমি। শঙ্কুর নর্মাল উচ্চতা 20 সেমি এবং যেটা স্বাভাবিক এমনি উচ্চতা, আর তির্যক উচ্চতা 25 সেমি। ধরি শঙ্কুর ব্যাসার্ধ আর সেমি। অতএব এটি যদি আর হয়ে যায় তাহলে আমরা জানি এটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে। অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার কন্ডিশন প্রয়োগ করছি, তাহলে আর স্কোয়ার প্লাস 20 স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 স্কোয়ার, বা অর আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 স্কোয়ার 625 হচ্ছে, আর 20 স্কোয়ার ডান দিকে গেলে 400 হয়ে যাচ্ছে, অর আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 225, আর ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 15, অতএব আর সমান 15 হচ্ছে। ঠিক আছে, আর সমান 15 হচ্ছে। এবার দেখো আর সমান যেহেতু 15 হচ্ছে, অতএব শঙ্কুর ব্যাসার্ধ 15 সেমি। অতএব শঙ্কুর আয়তনটা আমরা নির্ণয় করে ফেলি। অতএব শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ, পাই এখানে আর কত 15 ইন্টু 15 ইন্টু এইচ, এইচ মানে 20, এত ঘন সেমি হচ্ছে। ঠিক আছে, 1/3 পাই আর স্কোয়ার এইচ এত ঘন সেমি আসছে। আচ্ছা, এটা 3টা জাস্ট আমরা কেটে দিই, বাকি এই আকারেই রেখে দিচ্ছি 5। তাহলে এটা হয়ে যাচ্ছে 22 ইন্টু 15 ইন্টু 5 করি 100/7, এত ঘন সেমি হয়ে গেল। এটা কার সঙ্গে সমান বলেছে? এই শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 15 সেমি, চোঙের ভূমিতলের ব্যাস। আচ্ছা, চোঙের উচ্চতা 15 সেমি, তো আমরা চোঙের ব্যাস ধরে নিতে হবে। চোঙের উচ্চতা 15 সেমি, ধরি চোঙের ভূমিতলের ব্যাস ইজ ইকুয়াল টু 2r1 সেমি। আমরা একবার আর ধরেছিলাম, দ্বিতীয়বার আর ধরা যাবে না। ঠিক আছে, অতএব চোঙের ভূমিতলের ব্যাসার্ধ 2r1/2 সেমি সমান r1 সেমি হয়ে যাচ্ছে। অতএব চোঙের আয়তন হচ্ছে যেটা, এখানে আমরা একটু মুছবো, ক্যালকুলেশনটা দেখে নাও। এই আয়তনটা বেরিয়েছে, এটা কাজে লাগবে। অতএব চোঙের আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ, পাইয়ের মান 22/7, আর1 স্কোয়ার ইন্টু এইচের মান এখানে 15, এত ঘন সেমি। এবার দুটোর আয়তন সমান বলেছে, অতএব শর্তানুসারে যেটা হয়ে যাবে, শর্তানুসারে 22/7 ইন্টু আর1 স্কোয়ার ইন্টু 15 ইজ ইকুয়াল টু 22 ইন্টু 15
ইন্টু 100/7 বা r1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 22 ইন্টু 15 ইন্টু 100/7 ইন্টু 7/22 ইন্টু 1/15। ঠিক আছে। আচ্ছা, এই 15 কাটলো, 7 কাটলো, 22 কাটলো, বা r1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 100 হয়ে যাচ্ছে। অতএব r ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 10, পজিটিভটা গ্রাহ্য হবে, r1 ইজ ইকুয়াল টু 10। ঠিক আছে। অতএব চোঙের ভূমিতলের ব্যাসার্ধ 10 সেমি। অতএব চোঙের ভূমিতলের ব্যাসার্ধ 10 সেমি। অতএব চোঙের ভূমিতলের ব্যাস ইজ ইকুয়াল টু 2 ইন্টু 10 সেমি সমান 20 সেমি। এইটা আসছে, দেখো চোঙের ভূমিতলের ব্যাস 20 সেমি উত্তর আসছে। ঠিক আছে, প্রসেসটা দেখো। তিনেরটা বলেছে 24 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি লম্ব বৃত্তাকার চোঙাকৃতি 24 সেমি ব্যাস চোঙাকৃতি পাত্রে কিছু জল আছে। 6 সেমি দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাস এবং 4 সেমি উচ্চতা বিশিষ্ট 60টি নিরেট শঙ্কু আকৃতির লোহার টুকরো ওই জলে সম্পূর্ণরূপে নিমজ্জিত করলে জলতলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে? তাহলে জলতলের উচ্চতা আমরা ধরে নেব যে 8 সেমি বৃদ্ধি পাবে। প্রথমত যেটা কাজ আমাদের এখানে শঙ্কুর আয়তনটা নির্ণয় করতে হবে। আচ্ছা, একটি শঙ্কুর 6 সেমি দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাস, একটি শঙ্কুর ভূমির ব্যাস, শঙ্কুর ভূমির ব্যাস ইজ ইকুয়াল টু 6 সেমি। অতএব শঙ্কুর ভূমির ব্যাসার্ধ 6/2 সেমি 3 সেমি। ঠিক আছে। এবার যেটা আসছে শঙ্কুর উচ্চতা 4 সেমি। শঙ্কুর উচ্চতা সমান 4 সেমি। অতএব শঙ্কুর আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ 22/7 আর মানে 3 ইন্টু 3 ইন্টু 4 এত ঘন সেমি। ঠিক আছে। অতএব 60টি শঙ্কুর আয়তন 1/3 ইন্টু 22/7 ইন্টু, আচ্ছা এই 3 কেটে দিই আমরা। ঠিক আছে, 3 কেটে দিই। 60টি শঙ্কুর আয়তন হয়ে যাচ্ছে, এটা 7 আছে, এখানে নিচে 7 হয়ে যাচ্ছে, এই 22 ইন্টু 3 4 12 ইন্টু 60। ঠিক আছে, এত ঘন সেমি হয়ে যাচ্ছে 60টি শঙ্কুর আয়তন। মানে এই যে আয়তনটা হচ্ছে এতটা আয়তন কিন্তু বৃদ্ধি পাবে। 60টি শঙ্কুর আয়তন জলে ফেলে দেওয়া হয়েছে, জলে দেওয়া টুকরো দেওয়া হয়েছে, তাহলে এদের আয়তনের সমান আয়তন বৃদ্ধি পাবে জলতল। এবার দেখো আমরা ধরছি যে জলতলের উচ্চতা বৃদ্ধি পাবে 8 সেমি। ধরি জলতলের উচ্চতা বৃদ্ধি পাবে, ধরি জলতলের উচ্চতা বৃদ্ধি পাবে 8 সেমি। অতএব জলের যে উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, অতএব যে জলের আয়তনটা কত হচ্ছে, বৃদ্ধি পাওয়া জলের আয়তন। আর এখানে বলে দিয়েছে যে চোঙের ব্যাস বলা আছে, চোঙের ব্যাস চোঙের ব্যাস 20 সেমি। অতএব চোঙের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 20/2 সেমি সমান 10 সেমি। ঠিক আছে, চোঙের ব্যাসার্ধ আসছে 10 সেমি। হলো। এবার যেটা হচ্ছে চোঙের ব্যাসার্ধ 20 নয় 24 বলা আছে, এটা 24 12। ঠিক আছে। অতএব চোঙে বৃদ্ধি পাওয়া জলের আয়তন পাই আর স্কোয়ার এইচ। অতএব চোঙে বৃদ্ধি পাওয়া জলের আয়তন পাই আর স্কোয়ার এইচ, পায়ের মান 22/7 আর মানে 12 ইন্টু এইচ হচ্ছে এখানে এইচ, এত ঘন সেমি। এইটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে শর্তানুসারে অতএব এই আয়তনটা ইকুয়াল হবে। ঠিক আছে, 22/7
কারণ এত টুকরো ফেলার আয়তন এইটা, এবার যতটা ফেলা হয়েছে তার সমান আয়তন বৃদ্ধি পাবে জল। পাই 12 ইন্টু 12 ইন্টু এইচ ইজ ইকাল টু 22 ইন্টু 12 ইন্টু 60 বাই 7 এইটা আসছে, বা এইচ ইজ ইকাল টু 22 ইন্টু 12 ইন্টু 60 বাই 7 ইন্টু 7 বাই 22 ইন্টু 12 ইন্টু 12 এইটা আসছে। এই 7 7 কাটলো, 22 22 কাটলো, 12 12 কেটে গেল, এই 12 কেটে গেলে 5 আসছে, বা এইচ ইজ ইকাল টু 5, ঠিক আছে, এইচ ইজ ইকাল টু 5 আসছে। তাহলে জলতলের উচ্চতা কতটা বাড়ছে? তাহলে এখানে বলছে যে জলতলের উচ্চতা বৃদ্ধি পাবে, অতএব উত্তর যেটা স্টেটমেন্ট লিখবে, অতএব জলতলের উচ্চতা বৃদ্ধি পাবে 5 সেমি। জলতলের উচ্চতা বৃদ্ধি পাবে 5 সেমি, ঠিক আছে। নেক্সট দেখো, এটা 3-এর হলো, এবার 4-এর অঙ্কের দিকে যাব আমরা। 4 অঙ্কের দিকে যাব, 4 অঙ্ক দেখবে এবার। দেখো 4-এর অঙ্ক কি বলেছে। একই দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাসার্ধ এবং একই উচ্চতা বিশিষ্ট, ব্যাসার্ধ আর উচ্চতা একই, একটি শঙ্কু ও একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 5:8 হলে উহাদের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত কত? ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর উচ্চতার অনুপাত চেয়েছে, ঠিক আছে। আমরা এখানে ধরে নেব শঙ্কু ও লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ এইচ আর ভূমির ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ ধরে নেব, আর আর এবং এইচের মানটা অনুপাতটা চেয়েছে, ঠিক আছে। আমরা ধরে নিচ্ছি যে শঙ্কু ও লম্ববৃত্তাকার চোঙের ভূমির শঙ্কু ও লম্ববৃত্তাকার চোঙের শঙ্কু ও লম্ব বৃত্তাকার চোঙের শঙ্কু এবং লম্ববৃত্তাকার চোঙের ভূমিতলের ব্যাসার্ধ আর একক, উচ্চতা এইচ একক। ভূমির ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা এইচ একক, ঠিক আছে, এটা ধরা হলো। আচ্ছা, এবার কি বলেছে, কন্ডিশন যেটা বলে দিয়েছে যে ক্ষেত্রফলের অনুপাত বলা আছে, বক্রতলের ক্ষেত্রফল, তাহলে বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে শঙ্কুর দেখো, শঙ্কুর যেটা ভূমির ব্যাসার্ধ বলা আছে, উচ্চতা বলা আছে, তাহলে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল কি পাই আর এল, তাহলে এখানে এল লাগবে, অতএব শঙ্কুর তির্যক উচ্চতা, শঙ্কুর তির্যক উচ্চতা ইজ ইকুয়াল টু রুট ওভার অফ, তির্যক মানে এই যে চিত্র শঙ্কু, যদি শঙ্কু হয় তির্যক, এইটা সমকোণী ত্রিভুজ, এইটা এল হয়, ঠিক আছে। তাহলে এইটা সমকোণী ত্রিভুজ হয় সর্বদা, তাহলে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তার মানে অতিভুজ ইজ ইকুয়াল টু তাহলে রুট ওভার অফ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মানে রুট ওভার অফ আর স্কয়ার প্লাস এই স্কয়ার, এত একক হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে অতএব শঙ্কুর আয়তন, অতএব শঙ্কুর আয়তন নয়, বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল, পাই আর রুট ওভার অফ আর স্কয়ার প্লাস এই স্কয়ার, এত বর্গ একক, ঠিক আছে। শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল এইটা আসছে। এবার চোঙের কন্ডিশনে আসি। চোঙের বক্রতলের ক্ষেত্রফল, চোঙের ব্যাসার্ধ উচ্চতা দুটোই জানা, অতএব চোঙের বক্রতলের ক্ষেত্রফল, চোঙের বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ, এত বর্গ একক, ঠিক আছে। তাহলে শর্তানুসারে এদের অনুপাতটা বলে দিয়েছে, কোনটা আগে আছে, আগে আছে একই দৈর্ঘ্যের ভূমিতলের শঙ্কু ও লম্ববৃত্তাকার চোঙ, শঙ্কু আগে আছে শর্তানুসারে, অতএব শর্তানুসারে পাই আর রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এই স্কোয়ার ইজ টু 2 পাই আর এইচ ইজ ইকুয়াল টু 5:8, বা
পাই আর রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই 2 পাই আর এইচ ইজ ইকুয়াল টু 5/8। পাই আর কেটে গেল, এখানে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার রুট ওভার অফ বাই 2h ইজ ইকুয়াল টু 5/8। ঠিক আছে, এইটা আসছে। এবার এই 2 কেটে গেলে 4 হয়ে যাচ্ছে, উভয় দিকে যদি বর্গ করে দিই রুটটা উঠে চলে যাবে, আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু 25/16। এখানে লিখতে পারো উভয় দিকে বর্গ করে পাই। ঠিক আছে, উভয় দিকে বর্গ করে পাই। তাহলে এবার যদি কোণাকোণি গুণ করে দিই, বা অনুপাতটা কিসের কি আগে আছে, ব্যাসার্ধ আর আগে আছে। আচ্ছা, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 16 আর স্কোয়ার প্লাস 16 এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 এইচ স্কোয়ার, বা 16 আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 এইচ স্কোয়ার মাইনাস 16 এইচ স্কোয়ার, বা 16 আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 এইচ স্কোয়ার, বা এখানে যেটা হয়ে যাচ্ছে আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু, আর হচ্ছে 16 আর এটা 9, অতএব আর বাই এইচ ইজ ইকুয়াল টু 3/4 হবে। এটা পজিটিভটা গ্রাহ্য হবে, এখানে প্লাস মাইনাস এক্ষেত্রে হলেও এখানে পজিটিভটা গ্রাহ্য হবে 3, অতএব আর ইজ টু এইচ, অতএব আর ইজ টু এইচ ইজ ইকুয়াল টু 3:4। ঠিক আছে, এইটা আসছে। অতএব এখানে যেটা আসছে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য উচ্চতার অনুপাত 3:4, স্টেটমেন্টটা লিখতে হবে। অতএব ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত ইজ ইকুয়াল টু 3:4। ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত 3:4, এইটা অ্যান্সার আসছে। দেখো, ঠিক আছে, এটা এলো। নেক্সট দেখো, বোঝা গেল নিশ্চয়ই। যেগুলো বুঝতে অসুবিধা থাকবে অবশ্যই আমাদের কমেন্টে জানাবে। নেক্সট 5-এরটা। পাঁচের কি বলেছে দেখো, 5-এর অঙ্ক বলে দিয়েছে যে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গোলক পাওয়া যাবে। আচ্ছা, প্রথম গোলকের গলিয়ে যেহেতু আয়তনটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা বড় গোলক বলি। বড় গোলকের ব্যাসার্ধ 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের, বড় গোলকের ব্যাসার্ধ, বড় গোলকের ব্যাসার্ধ সমান 8 সেমি। অতএব বড় গোলকের, এই অঙ্কটা ছোট দিয়েছে, সহজ দিয়েছে, আয়তন ইজ ইকুয়াল টু 4/3 পাই আর কিউব। আর কিউব মানে 8 কিউব, এত ঘন সেমি হচ্ছে। ঠিক আছে, এইটা এলো। এবার দেখো, এটা হলো এই গোলককে গলিয়ে, এই বড় গোলককে গলিয়ে 1 সেমি ব্যাসের গোলক তৈরি করা হবে। বড় গোলককে গলিয়ে 1 সেমি ব্যাসের ছোট ছোট গোলক তৈরি করা হবে। 1 সেমি ব্যাসের গোলক তৈরি করা হবে। এগুলো 4 নম্বর অঙ্ক থাকলে 4 নম্বরের মতো করেই করবে, 1 নম্বরে 2 নম্বরে থাকলে সেইভাবে 2 নম্বরের মতো করে করবে। অতএব এটাকে ছোট গোলক বলি আমরা। ছোট গোলকের ব্যাস ইজ ইকুয়াল টু 1 সেমি। অতএব ছোট গোলকের ব্যাসার্ধ 1/2 সেমি। ঠিক আছে, ছোট গোলকের ব্যাসার্ধ 1/2 সেমি। আমরা অতএব একটি ছোট গোলকের আয়তন, আচ্ছা ধরে নিচ্ছি আমরা ধরে নিচ্ছি এক্সটি ছোট গোলক তৈরি করা যাবে। ছোট গোলক তৈরি করা যাবে। অতএব একটি ছোট গোলকের আয়তন, একটি ছোট গোলকের আয়তন
কত একটি ছোট গোলকের আয়তন 4/3 পাই হাফ এত কিউব এত ঘন সেমি। একটি ছোট গোলকের আয়তন এত ঘন সেমি। অতএব এক্সটি ছোট গোলকের আয়তন, এক্সটি ছোট গোলকের আয়তন সমান 4/3 পাই ইন্টু এক্স ইন্টু 1/8 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার দেখো এই যে ছোট গোলক তৈরি করছে এইটা থেকে এইটা তৈরি করা হচ্ছে, নিশ্চয়ই এতগুলো তৈরি করে এই আয়তনটা সমান হবে। অতএব শর্তানুসারে তাহলে এক্সের যেটা মান হবে সেটাই হচ্ছে অ্যান্সার। এতগুলো গোলক তৈরি করা যাবে। 4/3 পাই ইন্টু এক্স ইন্টু হাফ ইজ ইকাল টু 4/3 পাই ইন্টু 8 কিউব, বা এক্স ইজ ইকাল টু 4/3 পাই ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 8 ইন্টু এটা 4/3টা এদিকে এলে 3/4 হয়ে যাচ্ছে, এটা 1/পাই হয়ে যাচ্ছে, এটা 8 হয়ে যাচ্ছে। এটা 4 কাটছে, 3 কাটছে, পাই 1/পাই কাটছে। ঠিক আছে, এটা কাটছে। তাহলে গুণফলটা কত হচ্ছে? এটা যেটা হয়ে যাচ্ছে হাফ 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 1/8। চারটে 8-এর গুণফল হয়ে যাচ্ছে, বা এক্স ইজ ইকাল টু 28 64 64 ইন্টু 64 64 স্কোয়ার হয়ে যাচ্ছে। 4 4 16 6 থাকে 1, 4 6 24, 4 4 16 6 থাকে 1, 4 6 24, 24 ওখানে 48, 48 থাকে 49 9 থাকে 4, 6 36 4 40, 4096, 4096 আসছে এখানে। ঠিক আছে, 4096। অতএব কি অ্যান্সার চেয়েছে? 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেটগুলি পাওয়া যাবে? অতএব 4096টি নিরেটগুলি পাওয়া যাবে। ঠিক আছে, অতএব স্টেটমেন্ট যেটা লিখবে, অতএব 4096টি নিরেটগুলি পাওয়া যাবে, এটা স্টেটমেন্ট হবে। ঠিক আছে, 4096টি নিরেটগুলি পাওয়া যাবে, এটাই অ্যান্সার। 4096টি নিরেটগুলি পাওয়া যাবে। 5 অঙ্ক হলো। প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ক্লাস 9 to 12 হোল সিলেবাস আমরা কভার করতে চলেছি, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব, 5 পর্যন্ত হলো। পরবর্তী ক্লাসে 6 থেকে শুরু করবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।